নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেল কম্পিটিশন ব্লুপ্রিন্টে স্বাগত জানাই। এখানে আমরা ম্যাথসের ফাউন্ডেশন সিরিজ স্টার্ট করেছি, যেটাতে রেগুলারলি ভিডিও আপলোড করা হচ্ছে কিভাবে ম্যাথসকে কম্পিটিটিভ লেভেলে সহজে এবং কম সময়ের মধ্যে সলভ করতে পারি। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশান পাও। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে যে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? এরকম কোশ্চেন যদি থাকে তাহলে আমরা কি করে সহজে সলভ করব? তাহলে 20%-এর ভগ্নাংশ কত হয়? 20%-এর ভগ্নাংশ হচ্ছে 1/5। এই যে বিভিন্ন রকমের ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে পরিবর্তন হচ্ছে, কিংবা এই যে বেসিক ফ্র্যাকশনগুলো কিভাবে 20% কিভাবে 1/5 হচ্ছে, তো এই যে বেসিক ফ্র্যাকশনগুলো আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে অলরেডি ভালো করে ডিসকাস করে নিয়েছি, এবং এই যে পার্সেন্টেজকে কেন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব সেই সমস্ত ডিটেলসে আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো অবশ্যই প্রথম ক্লাসটিকে ভালো করে দেখে নেবে। তো আচ্ছা, এই যে 20%-এর ভগ্নাংশ কত হচ্ছে? 1/5। তাহলে 5-এর যদি 20% বার করতে হয় তাহলে কত হয়? 1 হয়। কি বলা হচ্ছে যে 20% যদি কমে যায়, যদি 20% কমে যায়, তো ধরে নাও প্রাইস কি হচ্ছে? 20% কমছে। যদি আগে 5 টাকা ছিল, তাহলে 5-এর 20% কমে যাওয়া মানে 1 কমে যাচ্ছে। তাহলে যদি 5 ছিল তাহলে কত হবে? 5 থেকে হবে 4। আচ্ছা, একটা জিনিস কি জানি, যদি খরচ একই থাকে তাহলে দাম এবং পরিমাণের যে সম্পর্ক সেটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। ধরে নাও তোমার কাছে তুমি খরচ করবে 20 টাকা। একটা ফ্যানের দাম হচ্ছে, ধরে নাও আগে 5 টাকা ছিল, দাম হয়েছে এখন 4 টাকা। তাহলে আগে কটা পেন পেতে, ওই 20 টাকাতে আগে কটা পেন পেতে এবং বর্তমানে কটা পেন পাচ্ছ? যদি আগে 5 টাকা ছিল তাহলে 20 টাকাতে কটা পাবে? 4টা। এবং যেহেতু বর্তমানে দাম হয়েছে 4 টাকা, তাহলে 20 টাকাতে কটা পেন পাওয়া যাবে? 5টা। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে 5 থেকে যদি 4 হয়, দাম যদি 5 টাকা থেকে 4 টাকা হচ্ছে, তাহলে কি হচ্ছে যে পরিমাণ কত হচ্ছে? 4 থেকে 5। তাহলে খরচ যদি একই থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি দাম বাড়ে তাহলে পরিমাণ কমবে, এবং যদি দাম কমে তাহলে পরিমাণ বাড়বে। তাহলে এই যে 5 থেকে যদি 4 হয় তাহলে কোয়ান্টিটি কি হবে? 4 থেকে 5 হবে। তাহলে আগে যদি 4 ইউনিট পাওয়া যেত, তাহলে এখন কত ইউনিট পাওয়া যাবে? 5 ইউনিট। তাহলে কত বাড়ছে? 4 থেকে 5 কয় ইউনিট বাড়ছে? 1 ইউনিট। কিন্তু অ্যাকচুয়ালি কি বলা আছে যে 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি দেখছি যে 4 থেকে 5 হচ্ছে মানে 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? 1 ইউনিটের জায়গায় দেওয়া আছে তোমার কত? 5 কেজি। তাহলে 1 ইউনিট হচ্ছে 5 কেজি। 1 ইউনিট যদি 5 কেজি হয় তাহলে 5 ইউনিট কত হবে? 5 ইউনিট হয়ে যাবে 5 ইন্টু 5। তাহলে 1 ইউনিট যদি 5 কেজি হয় তাহলে 5 ইউনিট হচ্ছে তোমার 5 5 25 কেজি। আচ্ছা, এখন আগে কত? তাহলে 4 ইউনিট, তাহলে 4 ইন্টু 5 মানে 4 5 20 কেজি। তাহলে আগে যদি 20 কেজি পাওয়া যেত, এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 25 কেজি। তাহলে কোশ্চেনে কি বলা আছে যে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত? তাহলে খরচ কত আছে? খরচ হচ্ছে 600 টাকা। চিনির মূল্য কত? চিনি কত পাওয়া যেত? 20 কেজি। তাহলে 1 কেজির চিনির দাম কত হবে? ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 30 দুগুণে 60। তাহলে 1 কেজি চিনির মূল্য হচ্ছে তোমার, 1 কেজি চিনির মূল্য কত হচ্ছে?
30 টাকা প্রতি কেজি। তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত হচ্ছে? 30 টাকা প্রতি কেজি। 30 টাকা প্রতি কেজি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 400 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? 25% কমে যাওয়ায় 25%-এর ভগ্নাংশ কত হয়? 1/4। তাহলে যদি আগে 4 কেজি তাহলে কি বলা হচ্ছে যে ময়দার মূল্য 25% কমে যাওয়ায়, তাহলে ময়দার মূল্য যদি আগে যদি 4 টাকা ছিল কিংবা 4 ইউনিট ছিল, তাহলে কমে কত হয়েছে? 4 থেকে 4-এর 25% কমে যাওয়া মানে কত কমেছে? 1 কমেছে। তাহলে 4 থেকে কত হয়েছে? 3 হয়েছে। 4 থেকে 3। তাহলে কোয়ান্টিটি কি হবে? তার ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কত হচ্ছে? 3 থেকে 4 হবে। তাহলে কি বলা হচ্ছে যে পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। তাহলে পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি দেখছি যে 3 থেকে 4 হয়েছে। তাহলে কত বেশি পাওয়া যাচ্ছে? 1 ইউনিট। কিন্তু 1 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? কত কেজি বেশি পাওয়া যাচ্ছে? 1 ইউনিটের সমান 5 কেজি। তাহলে 1 ইউনিট যদি 5 কেজি হয়, তাহলে কি প্রশ্ন কি আছে যে বর্তমান, তাহলে বর্তমানে কত ইউনিট পাওয়া যাচ্ছে? 4 ইউনিট। তাহলে 4 ইন্টু 5 মানে 4×5 কত কেজি হচ্ছে? 20 কেজি। তাহলে বর্তমানে কত কেজি পাওয়া যাচ্ছে? 20 কেজি। আচ্ছা, খরচ কত করছে? 400 টাকা। তাহলে 400 টাকায় কত চিনি পাওয়া যাচ্ছে? 20 কেজি। তাহলে রেট কত হবে? 400 টাকায় কত কেজি পাওয়া যাচ্ছে? 20 কেজি। তাহলে প্রতি কেজির মূল্য কত হবে? 0 দিয়ে 0 ক্যান্সেল, 2 দিয়ে হচ্ছে তোমার 20। তাহলে 20 টাকা প্রতি কেজি। তাহলে প্রতি কেজি ময়দার বর্তমান দাম কত হচ্ছে? 20 টাকা প্রতি কেজি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত হবে? বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার অনুপাত দেওয়া হচ্ছে, বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত কি দেওয়া হচ্ছে? 3:4। বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত দেওয়া হচ্ছে 3:4। যদি ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পায় এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে হিসাবের সুবিধার্থে কি করব যে 3:4 ছিল, এটাকে আমরা 300:400 ধরে নেব। কি বলা হচ্ছে যে ট্রেন ভাড়া, তাহলে ট্রেন ভাড়া কত বৃদ্ধি পাচ্ছে? 20%। ট্রেন ভাড়া বৃদ্ধি পেয়েছে কত? 20%। এবং বাস ভাড়া বৃদ্ধি পাচ্ছে কত? বাস ভাড়া বৃদ্ধি পাচ্ছে 10%। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে কি করে নেব যে 3:4 ছিল যেটা, তাহলে 2 দিকে 100 দিয়ে গুণ করে নেব, কিংবা 300 এবং এটাকে আমরা ধরে নিচ্ছি 300 টাকা, আর ট্রেন ভাড়াকে ধরে নিচ্ছি 400 টাকা। আচ্ছা, এই যে পার্সেন্টেজ 20% বৃদ্ধি পাওয়া, আচ্ছা অ্যাকচুয়ালি আমরা কি জানি যে পার্সেন্টেজ মানে কি, যে 100তে বৃদ্ধি পাচ্ছে কত? 100তে বৃদ্ধি পাচ্ছে 20 টাকা। 20% মানে 100তে বৃদ্ধি পাচ্ছে কত? 20 টাকা। তাহলে 400তে বৃদ্ধি কত পাবে? হিসেবের সুবিধার্থে কি করছি যে যদি 100 টাকাতে 20 টাকা বৃদ্ধি পায়, তাহলে 400তে কত? 80 বৃদ্ধি পাবে। তাহলে 400তে যদি 80 বৃদ্ধি পায়, তাহলে টোটাল বাস ভাড়া কত হয়ে যাবে? 400, তার সাথে 80 বৃদ্ধি পাচ্ছে মানে 480 টাকা। আচ্ছা,
এই যে 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 100 টাকাতে বৃদ্ধি পাচ্ছে 10 টাকা। 100 টাকাতে যদি 10 টাকা বৃদ্ধি পায়, তাহলে 300 টাকাতে কত বৃদ্ধি পাবে? 300তে কত বৃদ্ধি পাচ্ছে? 30 টাকা। তাহলে 3 10 30, মানে হচ্ছে তোমার, তাহলে 300 টাকাতেই কত বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 330। তাহলে বাস ভাড়া হয়ে গেল তোমার 330, ট্রেন ভাড়া হচ্ছে 480। এটার অনুপাত বার করতে বলেছে। তাহলে অনুপাত যদি আমরা বার করি, তাহলে 0 দিয়ে 0 ক্যান্সেল, 3 দিয়ে 3 11 33, 3 দিয়ে 3 16 48। তাহলে বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার যেটা অনুপাত, সেটা কত হচ্ছে? 11:16। তাহলে 11:16 বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত হচ্ছে 11:16। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। যদি তার আয় 12.5% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার খরচ শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে? এইরকম যদি কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা কি করব, যে কি বলা হচ্ছে 10% সঞ্চয় করেন, তাহলে 10% যার ভগ্নাংশ কত হয়? 1/10। এই যে বিভিন্ন যে ভগ্নাংশগুলো রয়েছে, এই যে বেসিক ভগ্নাংশগুলো রয়েছে, সেগুলো আমরা প্রথম ক্লাসে ভালো করে ডিটেলসে আলোচনা করেছি, তো অবশ্যই প্রথম ক্লাসটাকে দেখে নাও। তাহলে 10% সঞ্চয় করছে, যদি তার আয়, যদি ইনকাম 10 হয়, তাহলে সঞ্চয় করছে কত? তার 10% সঞ্চয় করছে, তাহলে 10-এর 10% মানে 1 সঞ্চয় করছে, 1 সঞ্চয় করছে। তাহলে খরচ কত করছে? খরচ এক্সপেন্ডিচার কত হচ্ছে? 9। যদি 10 টাকা ইনকাম করে, তাহলে 1 টাকা সেভিংস করছে, সঞ্চয় করছে, তাহলে খরচ কত করছে? 9 টাকা। তাহলে হিসেবের সুবিধার্থে এটাকে কি করব? সবগুলোকে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা হয়ে যাবে 1000, খরচ হচ্ছে 900, সেভিংস হচ্ছে 100। তাহলে কি বলা হচ্ছে, যে আয় যদি 12.5% বৃদ্ধি পায়, তাহলে আমরা ইনকাম কত ধরেছি? 1000। তাহলে 1000-এর 12.5%, 1000-এর 12.5%, যার ভগ্নাংশ কত হয়? 1/8। তাহলে আমরা এই যে 12.5%-কে ডাইরেক্ট 1 কি করব? 8। তাহলে 12.5%-এর 1/8, মানে 1000-এর 12.5% যদি বার করি, তাহলে কত হয়? কত হচ্ছে? 125। তাহলে ইনকাম যদি 1000 টাকা ছিল, এখন কত বৃদ্ধি পেয়েছে? 125। তাহলে টোটাল ইনকাম কত হয়ে যাচ্ছে? 1125 টাকা। কি বলা হচ্ছে, যে সঞ্চয় একই, তাহলে আগে সঞ্চয় যদি আগে 100 টাকা করছিল, এখন বর্তমানেও সঞ্চয় কত করছে? 100 টাকায় যদি করে, তাহলে খরচ কত হচ্ছে? ইনকাম হচ্ছে এখন 1125, তাহলে খরচ কত হবে? 1125 মাইনাস, যেহেতু সেভিংস করছে কত? 100, তাহলে খরচ হয়ে যাবে 1025 টাকা। 1025। তাহলে আগে খরচ হচ্ছিল 900 টাকা, এখন খরচ হচ্ছে 1025। তাহলে কত বৃদ্ধি পেয়েছে খরচ? কত বৃদ্ধি পাচ্ছে? 125। তাহলে 125 বৃদ্ধি পেয়েছে, 125 বৃদ্ধি পেয়েছে কততে? 900-র মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে তোমার 125/9। তাহলে 9 দিয়ে 125-কে ভাগ করব, 9 দিয়ে 125-কে যদি ভাগ করা হয়, তাহলে 9-কে 9, 3 5, তাহলে হচ্ছে 3 9 27, তাহলে 8, তাহলে 8টা চলে যাবে উপরে, 9 চলে আসবে নিচে, তাহলে হচ্ছে কত? 13.9/8%। তাহলে খরচ শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? 13.8/9%। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যে এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করেন। তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তাহলে তার সঞ্চয় কত বাড়বে? 75%,
75%-এর ভগ্নাংশ কত হবে? আমরা কি জানি যে 25%-এর ভগ্নাংশ হচ্ছে 1/4। তাহলে 25 থেকে 75 মানে এর 3 গুণ, তাহলে এদিকেও কত হবে? 3/4। কি বলা হচ্ছে যে তার বেতনের 75% খরচ করেন। তাহলে তার বেতন যদি 4 ইউনিট হয় তাহলে খরচ হচ্ছে 4-এর 75% মানে 3 হচ্ছে খরচ। তাহলে সেভিংস কত হবে? সঞ্চয় কত হবে? সঞ্চয় হয়ে যাবে, যদি ইনকাম করে 4 টাকা তাহলে খরচ করছে 3 টাকা, তাহলে সেভিংস হচ্ছে কত? 1 টাকা। তাহলে হিসেবের সুবিধার্থে কী করব? সবগুলোকে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে ইনকাম আমরা ধরে নিচ্ছি 400, খরচ হচ্ছে 300 টাকা, তাহলে সেভিংস হচ্ছে 100 টাকা। কি বলা হচ্ছে যে বেতন যদি 20% বাড়ে, তাহলে আগের বেতন ছিল কত? 400, তাহলে 400-র 20%, 400-র 20% তাহলে কত হবে? 400 20%, 20% মানে 100-তে কত বাড়ছে? 20 টাকা। তাহলে 400-তে কত বাড়বে? 4×20 মানে 100-তে কত বাড়ছে? 20% মানে কি যে 100-তে 20 টাকা। তাহলে 400-তে কত? 80 টাকা বাড়বে। তাহলে টোটাল কত বেতন হয়ে যাবে? 480। আচ্ছা, খরচ 10% বাড়ছে। খরচ যদি 10% বাড়ে তাহলে খরচ কি হচ্ছে? 10% বাড়ছে। তাহলে আগে যদি খরচ যদি 300 টাকা হয় তাহলে 300-র 10%, 10% মানে কি যে 100-তে কত বাড়ছে? 10 টাকা। তাহলে 300-তে কত হবে? 30 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কত খরচ হচ্ছে? বর্তমানে কত খরচ হচ্ছে? 330 টাকা। তাহলে ইনকাম হচ্ছে 480, খরচ হচ্ছে 330, তাহলে সেভিংস কত হবে? 480 থেকে যদি 330 বাদ দিই তাহলে হচ্ছে কত? 150। তাহলে আগে সেভিংস ছিল 100, এখন সেভিংস হচ্ছে কত? সঞ্চয় কত হচ্ছে? 150। তাহলে কত বেড়েছে? কত বেড়েছে? 50 বেড়েছে। তাহলে 50 বেড়েছে কততে? 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত বেড়েছে? 50। তাহলে 100-র মধ্যে কত বাড়ছে কিংবা কমছে সেটাই তো পার্সেন্টেজ। তাহলে 100-র মধ্যে যদি 50 বাড়ে তাহলে আমরা কি বলতে পারি যে 50%। তাহলে সঞ্চয় কত বেড়েছে? 50%। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।